আশা করি বন্ধুরা ভালো আছো। আজকে আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে এসেছি, কিন্তু ছোট্ট রেসিপি। দাদার মেয়ের বিয়ে, সেই জন্য আমি এখন একটু ব্যস্ত আছি। একটা ছোট্ট রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি, তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। হেলদি ফুড জোনে তোমাদের সবাইকে স্বাগত করছি। দেশ বিদেশ যেখান থেকেই যে দেখো না কেন, সবাইকেই অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। সবাই আমার পাশে থেকো। চলো আমার রেসিপিটা দেখে নিই কীভাবে করছি। প্লিজ অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখো। আমি দুটো ডিম আর পেঁয়াজ কুচি দিয়ে একটা বাটিতে গুলিয়ে নিয়েছি। পাউরুটি ডিম টোস্ট ফ্ল্যাটের মধ্যে ভীষণ অসুবিধা হচ্ছে। আমার সেলফি স্ট্যান্ডও নিয়ে যায়নি যে ভিডিও শ্যুট করবো, খুব কষ্ট করে শ্যুট করছি, তাই জন্য তোমাদেরকে একদম খুব ভালো করে দেখাতে পারছি না। তোমরা একটু বুঝে শুনে দেখে নিও। প্যান বসিয়ে দিয়েছি, কড়াইটা তেল গরম হয়ে গেছে। অল্প একটু আমি দিয়ে দিলাম ডিমের গোলা। দেখো, পেঁয়াজের মধ্যে পেঁয়াজ কুচি আর আদা কুচি আর দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, দিয়ে দিলাম বড় সাইজের পাউরুটির স্লাইস, দিয়ে তার উপরে দিয়ে দিলাম আবার ডিমের গোলা। ওটা এক পিঠে দিলে আর এক পিঠটা ভালো লাগে না খেতে, সেই জন্য আমি একটু এইভাবেই করি যেন দু পিঠেই ডিমের স্বাদটা পাই। তো বুঝতেই পারছো, ওখানে তো কাটাকুটি খুব অসুবিধা, সেই জন্য লঙ্কা পেঁয়াজগুলো খুব ভালো করে কাটতে পারিনি। উপর থেকে দিয়ে দিলাম আমি একটু চিজ গ্রেট করে দিলাম পাউরুটির উপরটায়, খেতে ভালো লাগবে। আর বাচ্চারা, মানে ছেলেরা, আজকে বাচ্চা ছেলে, আমাদের যে ছেলেপেলেরা এই জিনিসগুলো খেতে ভালোবাসে। যদিও আমি চিজটা খুব একটা পছন্দ করি না নিজে পার্সোনালি, ওদেরটাই দেবো, আমারটাই দেবো না। তো এই যে উল্টে আমি একটু দিলাম যেন ও পিঠের অপর পৃষ্ঠার ডিমটাও যেন একটু ভাজা হয়। ডিমটা একটু কাঁচা কাঁচা লাগলে ভালো লাগে না। দেখো, অসুবিধার জন্য ভিডিওটাও খুব একটা ভালো সুন্দর হয়নি। যাই হোক, তোমরা একটু দেখে শুনে বুঝে নিও। একটা আমার ব্রেড অমলেট রেডি। এবার আবার দুটো ডিম সেইভাবেই গুলিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। এটা কিন্তু আমি সাদা তেলেই করছি। তো দিয়ে দিয়েছি, তেলটা নাড়িয়ে নিলাম গোটা প্যানের মধ্যে, নাড়িয়ে নিয়ে আবার একটু ডিমের গোলা দিয়ে দিলাম। দুটো করে ডিম দিয়েছি, একসঙ্গেই গুলিয়ে নিয়েছি, দিয়ে আবার একটা পাউরুটি দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি একটু অন্যভাবে। এবার পাউরুটির উপরে আমি যে তোমার চিজের স্লাইসটা গ্রেট করে দিচ্ছি। দেখো, গ্রেট করে দিচ্ছি। আমার খুব প্রবলেম হচ্ছে ভিডিও করতে। গ্রেট করে দেওয়া হয়ে গেছে। গ্রেট করে চিজগুলো একটু ছড়িয়ে দিলাম। এর উপর দিয়ে আমি ডিমের গোলাটা দিয়ে দেবো। এই যে ডিমের গোলাটা দিয়ে একটু ছড়িয়ে দেব, দেখতে পাচ্ছ। এবার হচ্ছে নিচের আমার অমলেটটা সুন্দর ফ্রাই হয়ে গেছে। এইবার আমি উল্টে দেব। উল্টে দিয়ে দেখো, উল্টে দিলাম। এবার সুন্দর ভাজা হয়ে গেছে। পিসটার ডিমটাও আর চিজটাও একটু নরম হয়ে যাবে গরমে। তো এইভাবে আমি কিন্তু একটা চিজ ব্রেড অমলেট করে নিলাম ওই চিজ দিয়ে। তো এই হয়ে গেল ওদেরটা রেডি। আমি এবার আমারটা কিন্তু চিজ ছাড়া তৈরি করে নিচ্ছি। করে নিয়ে আমি ওদেরকে আগে সার্ভ করে দিয়ে তারপর নিজে খাবো। তো আমার এইটা রেডি হয়ে গেছে। তোমরা যে যেখান থেকেই থাকো, দেখো না কেন, একটা এইভাবে করে একবার দেখো। তোমরা বাচ্চা কাচ্চারা, বাড়ির লোক খেতে ভালো লাগে। চিজ যে না খাবে তাকে দিও না। দিয়ে দিলাম একটা কলা, সিঙ্গাপুরি কলা, আর একটা মিষ্টি। এই হচ্ছে সকালের টিফিন। এই সকালের টিফিন রেডি, ব্রেড অমলেট রেডি। তোমরা যে যেখান থেকেই দেখো, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন ইউনিক ভিডিও যেন শেয়ার করতে পারি। ভিডিওটি দেখার জন্য অজস্র ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।